আমার খুব সিম্পলভাবে কাতলা কালিয়া রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মাল শাড়ি পরে রেডি হয়েছি। আমার আসলে ভিডিওটা অ্যাডজাস্ট করারও ছিল। আমি একটা মানে আজকের ভিডিও কালকে ছাড়ে এরকম আমার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে আগেই বলি, পিছনটা দেখে বুঝতেই পারছো যে আমি এসেছি বলতে একদম যে কদিন থাকবো বলে না, দু একদিনের জন্য এসেছি, মানে কালকে আবার যেতে হবে। ছেলে তো ওখানে আছে, ছেলে এসছে জানোই। তো আমি এসেছি নিজের দরকারে, নিজের কাজেই তো সবসময় এদিক ওদিক করে যাতায়াত করতে হয়, দরকারে এসেছি, আমি আছি, কাজকর্ম করব। যাই হোক, একটু আগে বাজার যাব, একটু মাছ নিয়ে আসি। এখন বাজে 11:15, জাস্ট আমি একটু আগেই এলাম। দেখি আমার হেল্পিং হ্যান্ডের আসার কথা আছে, এলে ভালো, না হলে আমাকেই টুকটাক কাজটা করে নিতে হবে। তা চলো ঠিক আছে, দিনটা শুরু করি। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ তোমরা একটা করে লাইক দিও। আর কি, চলো, না এলে অনেক কাজের চাপ, সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি করে আমি একটু বাজার থেকে ঘুরে আসি, জাস্ট একটু অল্প মাছ নিয়ে আসবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি দিনটা তোমাদের সাথে। এই দেখো, আমি বাজার থেকে চলে এলাম, একটুখানি কাতলা মাছ পেয়েছি, কাতলা মাছের এই যে। কিন্তু কাতলা মাছ আমি সহজে কিনি না, রুই মাছই কিনি, কিন্তু আজকে রুই মাছ অনেক বড় ছিল, তো কাতলা মাছটা কাটা ছিল। এটাই তোমার ওই কত বলবো, ওই 450 মতো আছে, নিয়ে চলে এসেছি। আজকে কিচ্ছু রান্না করব না, জানোই এত বেলাতে এসেছি, আর আমার হেল্পিং হ্যান্ড এসছে, কাজ করছে। আজকে করব শুধু এই কাতলা মাছের একটু ওই মাখা মাখা করে, যেটাকে কালিয়া বলে, ব্যাস। একটু আলু বেগুন ভাজা করব। এটা করার কারণ হচ্ছে ফ্রিজে খিচুড়ি আছে, তো হেল্পিং হ্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি খাবে, বললো হ্যাঁ খাবো। তো এখন তো বেজেও গেছে অনেক, 12:30 উপর, 1:45 বাজে। তো কি টিফিন দেবো, তো ওই খিচুড়িটাই গরম করে এই বেগুন ভাজা দিয়ে ওকে দেবো। এই দেখো, আমার পুজো হয়ে গেল, একটু দেরি হলো, সব কিছু তাও হয়ে গেল। সিংহাসন আমার ফাঁকা, তার কারণ হচ্ছে আমি গোপাল আনিনি, কালকে আবার যাব বলে আনা নেওয়া করা সত্যি মুশকিল হয়ে যায়, তো ওই জন্য বৌদির কাছে রেখেই এসছি, কালকে আমি আবার যাব। চলো, মোটামুটি চান পুজো হয়ে গেল। আর আমার হেল্পিং হ্যান্ডকে দেখালাম যে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি দিলাম। তোমার দাদা খিচুড়ি করেছিল, তো দেখলাম সরি, গলায় আবার প্রবলেম শুরু হয়ে গেছে। দেখলাম যে খিচুড়ি ফ্রিজে আছে, তো অত বেলাতে কি টিফিন করব, খিচুড়িটা খুব ভালো করে গরম করলাম আর বেগুন ভাজা করে দিলাম। ও খুব সুন্দর খেলো, খেয়ে ও আসতে গেল। আমি চান পুজো টুজো করে, বৌদি চাউমিন বানিয়েছিল ঘরে, তো একটু টিফিন বক্সে করে দিয়েছিল, জাস্ট ওটাই আমি খেলাম। ওটাই খেলাম, সরি। তারপরে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিও, চলে গেল। টাইম অনেক হয়ে গেছে আজকে, বুঝতেই পারছো লেটে এসছি, টাইম তো হবেই, অনেক হয়ে গেছে। তো যাই তাহলে একটু রান্নাঘরে, কি করব না করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। সেরকম আজকে কিছুই করব না, কারণ সময় নেই। ফ্রিজে একটু জিনিস আছেও, তোমাদের দাদাও খাইনি দেখলাম, ওগুলোকে দেখি বার করব। ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা বলবো, সরি, খবর চালিয়ে একটুখানি খবর দেখছিলাম। ঠিক আছে, চলো পরে কথা বলবো। আলু সেদ্ধটাতে মাখবো বলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, একটুখানি আলু সেদ্ধতে মাখবো, আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। আলুটা সেদ্ধ করার পর যদি তাড়াতাড়ি করে এরকম করে ম্যাশ করে নেওয়া যায়, তাহলে একটু যে লালপালে ভাব চলে আসে আলুর মধ্যে, না সেটা থাকে না, খুব সুন্দর করে মাখাটা যায়। আলু সেদ্ধটা মাখার পরে আমি ভাবলাম যে এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই। মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল, দেখো অল্প নিয়ে এসছি,
তো মাছটার একটুখানি মশলাপাতি দিয়েই করব, আর খুব একটা কড়া ভাজবো না, কালিয়ার মতো করে ওই যে বললাম করব, মানে মশলাপাতি দিয়ে তেলকারি করে করব। এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, দেখছো তেলে দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ রসুন ফ্রিজে আমার বাটা ছিল, আর একটুখানি টমেটো, আর এই দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, করব। ওইদিকে ভাত বসিয়েছি। এই দেখো এই আদা রসুনের পেস্টের মধ্যে জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ দেবো, পরে দেবো। একটু জল দিয়ে আগে মশলাটা কষে নেব, তারপরে কাশ্মীরি মির্চ দেবো, নুন তো দিয়েইছি, মিষ্টি দেবো একটু, ব্যাস। দেখো আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ যে তেলও ছেড়ে দিয়েছে। আমি কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, তাই জন্য কালারটা খুব সুন্দর এসেছে। খুব অল্প করে জল দেবো, যেহেতু এটা কালিয়া টাইপের করব। এই দেখো একদম সিম্পল ঘরোয়া কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে। একটু জলটা মরবে, মাখা মাখা হবে, গরম মশলা দেবো, ব্যাস। এই দেখো আমি পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা তো মিশিয়ে দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি নেব। আর এখানে দেখো আমার খুব সিম্পলভাবে কাতলা কালিয়া রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে। এই দেখো এটা সেদিনকার একটু উচ্ছে আলু ভাজা, একটু শাক, সব ফ্রিজে ছিল, আমি একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে এই দেখো মাছটা নিয়ে নিয়েছি। আর এই যে এখানে একটুখানি টমেটো সেদ্ধ করে নিয়েছি। গুড ইভিনিং। দুপুরবেলাতে ছেলে এসেছে, তাই জন্য ওকে চাটা বানিয়ে দিচ্ছি, ও এরপরে আবার যাবে। আমি এখানে একটু গরম জল বসিয়েছি, আর এই যে ওর চা বানিয়েছি। ফোন এখনো সুইচ অফ? হ্যাঁ, একটু ছেলেকে চাটা দিয়ে দৌড়ে গেলাম একটু দোকানে, একটু সিঙ্গারা আর একটু মিষ্টি নিয়ে এলাম, কারণ হচ্ছে আসবে একজন বেড়াতে। ওরা আমার নিজেরই লোক, মা আর মেয়ে এসেছে, একটা জায়গাতেই ওদের সিঙ্গারা মিষ্টি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার একটা সিঙ্গারার চা। নাম বল। এই দেখো অনেকক্ষণ গল্প করার পর ওরা এবার চলে যাচ্ছে। ওই যে বটল গ্রিন জ্যাকেট পরে আছে, ওটা হচ্ছে আমার মাস্তো দিদির মেয়ে, হচ্ছে এটা। ও এবছর ক্লাস 9-এ উঠলো, বেশ মিষ্টি, কথাবার্তাগুলো খুব সুন্দর। আজকে নেক্সট ডে মর্নিং, তাই জন্য গুড মর্নিং। আর ভিডিওটা কালকে আমার শেষ করা হয়নি, গলার প্রবলেম প্রচণ্ড ছিল, তারপর কিছু যাই হোক কারণবশত আমার ভিডিওটা কাল শেষ করা হয়নি। গলার প্রবলেম আজকে একটু কম আছে, সকাল থেকে গার্গেল টার্গেল করে এখন একটু আওয়াজ বেরিয়েছে। যাই হোক আমার চান পুজো হয়ে গেছে, আর টিফিনের তরকারি করেছি আজকে, মুড়ি আর তরকারি টিফিন। হেল্পিং হ্যান্ড এসেছিলো, কাজ করে চলে গেছে। আমার দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে, ও টিফিনও নিয়ে চলে গেছে। তোমাদেরকে একটু আধটু শেয়ার করে দেবো, তারপর আমি আজকের ভিডিওটা সামান্য কিছু দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই, তারপরে কি করছি আজকে দেখিয়ে দিই, চলো। আরতি কি যে হনুমান লালা কি দুষ্টু দালান রঘুনাথ কালা কি, যাকে বল সে গ্রীবার কাপে, রোগ দোষ যাকে নিকট না ঝাঁকে, अंजनी पुत्र महाबल दाय, संतन के प्रभु सदा सहाय। आरती की जय हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की, जय हनुमान जी की जय, जय बजरंग बली जी की जय, जय हनुमान जी की जय, जय बजरंग बली जी की जय। দেখলেই তো পুজো হয়ে গেল। এবার আমি একটু জলখাবারের তরকারি করতে এসেছি। এখানে শিম, আলু আর গাজর দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, ওর মধ্যে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, একটু জিরে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এই যে সেদ্ধ করা সবজিটা দিয়ে দেবো। এই তরকারিটা খেতে খুব ভালো হয়, কিচ্ছু দিই না, একদম সিম্পল, কিন্তু খেতে বেশ ভালো হয়।
হলুদটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আমি উপর থেকে আর একটু হলুদ দিয়ে দেবো। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। জলটা আর একটু মারবো, আজকে মুড়ি টিফিন খাবো, সেই জন্য দেখো তরকারিটা করে নিয়েছি। আবার দুপুরবেলার আইটেমের জন্য এই দেখো শাক বানাবো, পালং শাক রসুন দিয়ে। এটা আজকে দুপুরবেলাকার জন্য, আমি একবারেই তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। এই দেখো আমার শাকটা রেডি হয়ে গেছে। আর এখানে বানাবো গোল গোল করে কেটে আলু ভাজা। তোমাদের দাদাও বাড়িতেই ছিল। যাই হোক, এই দেখো মাছটা গরম করে নিয়েছি, ডাল আর ভাত। আমি তো আজ মাছ খাবো না। এই দুদিনের ভিডিওটা আজকে শেষ করব, মানে কালকে শুরু করেছিলাম, আজকে শেষ করব। এবেলার দিকে আমার গলাটা অনেকটাই ঠিক আছে, সারাদিন গার্গেল করেছি, করেছি, গলাটা অনেকটাই ঠিক আছে। আমি যাব চিত্তরঞ্জন, খুবই দরকারে। এই দেখো একটা নর্মাল শাড়ি পরে রেডি হয়েছি। আমার আসলে ভিডিওটা অ্যাডজাস্ট করারও ছিল। আমি একটা মানে আজকের ভিডিও কালকে ছাড়ে এরকম আমার হয়ে যাচ্ছিল, পরশুকার ভিডিও ছাড়া হয়ে যাচ্ছিল, নিয়ে হ্যাপাজার্ট লাগছিল। মানে অনেকেই ভাবছিল যে বাবা 25শে ডিসেম্বরের ভিডিও আমার গেল 27 তারিখ, যাওয়া উচিত ছিল 26 তারিখ, 27 তারিখ নিয়ে আমার খুব হ্যাপাজার্ট হয়ে যাচ্ছিল, মানে বিচ্ছিরি লাগছিল, আমার ভালো লাগছিল না। তো আমার ওটা অ্যাডজাস্ট করারও ব্যাপার ছিল, ওই জন্য আমি কম কম করে শ্যুট করে দুদিনটাকে টেনে দিলাম। কালকে আমার এই দুদিনের ভিডিও গেলে আমার ওটা মোটামুটি একটা নিয়মে চলে আসবে। তো এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমি দুদিনের ভিডিওটাকে একসাথে আজকে শেষ করছি। ঠিক আছে, চলো, ভিডিওটার মধ্যে এমন কিছু ছিল না, কিন্তু যা করেছি আমি যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড ইভিনিং, টাটা।